তো মেয়ে এখানে স্কুলের ব্যাগ গোছাচ্ছে, কালকে স্কুলে যাবে, সেই ব্যাগ গোছাচ্ছে এখন। কি ওহো, তাই তো, দাঁড়া 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 দিচ্ছি। এনে এনে ধর ধর ধর। এই যে আমার মেয়ে আন্দামান থেকে স্কুলের বান্ধবীদের জন্য সব গিফট নিয়ে এসছে, সেগুলো এখন স্কুলে গিয়ে দেবে। তো কালকে সব ফ্রেন্ডসদের দিয়ে দিবি, ঠিক আছে? নে ব্যাগে ঢুকিয়ে নে। গুড মর্নিং বন্ধুরা। তো মেয়ে এখানে স্কুলে যাচ্ছে, রেডি হচ্ছে, ঠিক আছে? চুল গুড মর্নিং বলো। তো এখানে যে ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আজকে টিফিনে দিয়েছি হচ্ছে মুসম্বি লেবু দিয়েছি, খেয়ে নেবে। দেখি আমার দিকে তাকা, দেখি আমার দিকে তাকা। এই তো ঠিকঠাক হয়েছে। মুখে ক্রিম মেখেছিলে? চলো ছাতু খেয়ে নাও। ছাতু খাবে না? না খেয়ে থাকবি? দেখো দেখো দেখো, সাপের মতো করছে, ওই দেখো ওই দেখো সাপ। সাপের মতো জিভ বের করছে। একটুখানি ছাতু খাও মা, তাহলে দুটো বিস্কিট দিই, জলে ভিজিয়ে খাইয়ে দিই দুটো বিস্কিট। হ্যাঁ খাও, খালি পেটে যেও না, পেটটা ভালো না, খেয়ে নাও, ঠিক আছে? আমি দিচ্ছি, বাই করে দাও। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে তো মেয়েকে স্কুল পাঠালাম, আর এখন বাজে হচ্ছে 8:10। তো আমিও রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। অনেক দিন পর জিমে যাচ্ছি, প্রায় 1 মাসের কাছাকাছি, ঠিক আছে? তো ভাবতে পারো নতুন করে আবার সমস্ত কিছু শুরু হচ্ছে। তো হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলে দিয়েছি, ঘরটর মোছা হয়ে গেছে। এসে ঝপাঝপ রান্না করব, সবজিটা কাটা হয়নি, ওটা কেটে কুটে রান্না করব। আমার মেয়েকে আনতে যেতে হবে, এদিকে বেডও গোছানো হয়ে গেছে, হাজব্যান্ড ঘুমিয়ে আছে। তো এই ঘরের অবস্থা তো খুবই খারাপ, জামা কাপড় মেলা আছে, তো এসে এগুলো সব ঠিকঠাক করতে হবে। তো চলো বন্ধুরা, জিম থেকে আসি, কারণ যত আমি দেরি করে যাব ওদিকে তত আমি দেরি করে আসবো। ওকে, তো ঠিক আছে, চলো। দিনটা শুরু করলাম, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শুরু করলাম, ঠিক আছে? চলো টাটা, এসে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10:44। তো এই যে সবজি টবজি কাট, লাইটটা অফ হয়ে গেল আমার। লুকোচুরি খেলছো? তো রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ওই যে সবজি কাটছিলাম, এখনও রান্না বসাতে পারিনি, শুধু ভাতটাই হয়েছে। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর আজকে জানো তো ওয়েদারটা কীরকম, আজকে রোদ ওঠেনি। আজকে সব শীতের মোটা মোটা ড্রেসগুলো সব কেচে দিয়েছি, ছাদে আর মেলেনি। যখন রোদই নেই, ছাদেও শুকাবে না, নিচেও শুকাবে না। তো এখন ভাবছি যে কেচে একটু ভুলই করলাম, কিন্তু কিছু করার নেই, ওইগুলো সব তুলতে হবে। বাড়ি ঘরে আর জামা কাপড়ের মানে কি বলবো, যেখানেই যাচ্ছে সেখানেই জামা কাপড়ের লাট, এরকম মনে হচ্ছে। তো কালকে কিছুটা গুছিয়েছি, আর আজকেও কিছুটা ফাইনাল গোছাবো, তো ওইগুলো তো ভেজাই থাকবে। তো ঠিক আছে, দেখা যাক, চলো মেয়েকে আগে নিয়ে আসি। আর তোমাদের আরেকটা কথা বলি, কতবার বললাম যে চলো চলো চলো। তো তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মেয়ে আজকে বান্ধবীদের জন্য গিফট নিয়ে গেছে, যেগুলো আন্দামান থেকে এনেছিল, চাবি রিংগুলো। এতদিন পর নিয়ে গেছে, ওর মনেই থাকে না, প্রতিদিন গুছিয়ে রাখে, ওর মনেই থাকে না নিয়ে যেতে। তো আজকে ফাইনালি নিয়ে গেছে। ওর বান্ধবীরা নাকি ওকে বলছে, কিরে তুই কি আর দিবি না আমাদের জন্য, গিফটগুলো এনেছি সেগুলোকে আর দিবি না, থাক তোকে দিতে হবে না। তো আজকে আমি ফাইনালি ওর ব্যাগে জোর করে ঢুকিয়ে দিয়েছি, মানে জোর করে বলতে কি ওকে দিয়েছি, কারণ ও ভুলে যায় নিতে। তো ঠিক আছে চলো, এসে আবার কথা বলছি, অনেক বক বক করে ফেললাম। এসো আগে, তাড়াতাড়ি এসো। তো মেয়েকে তো স্কুল থেকে এনেছি, ডিম ভাজলাম, ভেজে ভাত খাই দিলাম। এখন মাথায় একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে তারপর যাবে স্নান করতে, স্যার আসবে পড়াতে। আসো আসো, তাড়াতাড়ি এসো, দাঁড়াও এখানে। ফ্রেন্ডসদের চাবি রিং দিয়েছো? কি বলেছে সবাই? ভালো বলেছে, পছন্দ হচ্ছে সবার? ম্যামকেও দিয়েছে একটা, ম্যাম কি বলেছে? ভালো। ম্যাম বলেছে থ্যাংক ইউ। তোর বাবান, ভালো, ঘুম পাচ্ছে। তোর ঘুম আর জীবন থেকে যাবে না, চুপ করে থাক। তো বন্ধুরা তোমাদের আর একটা কথা বলি, আমার মেয়ের কিন্তু অ্যানুয়াল এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে অলরেডি। সিলেবাস তো আগেই দিয়ে দিয়েছে, মানে ডেটটা দিয়ে দিয়েছে,
মানে কি বলতো, ওদের ফেব্রুয়ারির 24 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হওয়ার কথা ছিল, সেখানে পরীক্ষা এগিয়ে গেছে। এগিয়ে গেছে মানে অনেকটা এগিয়ে গেছে। এখন কী করে কি করবে আমি জানি না। 19 তারিখ থেকে পরীক্ষা শুরু, ফেব্রুয়ারির 19 তারিখ থেকে। ডেটটা অনেক দিন আগেই দিয়েছে, যখন আন্দামানে ছিলাম তখনই দিয়েছে, তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এখন যে কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছি না। পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম, ও যদি মন দিয়ে ভালো মতো পড়ে তো ভালো, নাহলে ক্লাস 5-এ রেখে দেবো। আরে বাবার কথা হচ্ছে, তোমার কোনো কাজ নেই, ঠিক আছে? যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমার একটাই কাজ। কি কাজ? কি কাজ বলো তো? পেট ভর্তি করে খাবে আর মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? সুযোগ পেলেই পড়তে বসবে। তো বই খুলে বসে থাকলাম সেটা না, অ্যানুয়াল এক্সাম। তুমি যদি মনে করো তুমি ক্লাস 6-এ উঠতে চাও তাহলে মন দিয়ে পড়াশোনা করবে। আর যদি বলো যে না ঠিক আছে মা ক্লাস 5-এ আরেকবার পড়ি, তাহলে বলো তো পড়তেই হবে না, ঠিক আছে? এখনও সবজি কাটা চলছে, রান্না এখনও বসাইনি। মেয়েকে ডিম ভেজে ভাত খাওয়ালাম। এখন হচ্ছে আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো কমপ্লিট করব, ঠিক আছে? আর আজকে হচ্ছে আমি পিয়াদের বাড়ি থেকে ফাইনালি আজকে মাখনকে আমি আনবই, কারণ অনেক দিন হয়ে গেছে। কেমন লাগে না বলো? যতই হোক ওরা আমরা ছিলাম না ওই টাইমটা রেখেছে, এটাই অনেক। তারপরে এতদিন কাটিয়ে দিলাম, বাজে, ভীষণ বাজে। ঠিক আছে, তো চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:05। এদিকে এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর সবজি কাটলাম, কেটে সমস্ত কিছু রেডি করে তারপর বসালাম হচ্ছে রান্না। তো এখানে হচ্ছে শীষ পালংয়ের চচ্চড়ি হচ্ছে, যেটা কেটেছিলাম এটা এখনও হচ্ছে। ফুলকপি, কুমড়ো, বেগুন, সিম সমস্ত কিছু দিয়ে একটা ঘ্যাট করছি। আর এখানে মাছের ডিমের বড়া ভাজছি, যেটা হচ্ছে রসা করব। এই যে মাছের ডিম। আর এখানে হচ্ছে গাজর, আলু আর হচ্ছে বিট ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। ভাত হয়ে গেছে। আর ওদিকে স্যার এসছে, মেয়ে পড়ছে। তো ফ্রেন্ডস, এখানে দেখো মাছের ডিমের বড়ার ঝোল হচ্ছে। তো কালারটা দেখো একদম লাল লাল ঝাল ঝাল। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কাই পেস্ট করেছি। প্যাকেটের মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, ঢালতে গিয়ে না অনেকটা পড়ে গেছে। তারপর কি করব, এর জন্য এরকম আর লাল টকটকা হয়েছে। আর এই যে আমার কন্যা, স্যার পড়িয়ে গেছে, মাছের ডিম খাচ্ছে। কিরে এই মাইয়া, মাছের ডিম কাঁচা খাচ্ছি না, মাছের ডিম ভাজা খাচ্ছিস? যা বইগুলো গোছা, যা বই খাতা গোছা, যা। খেপি যা, খেপি 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 খেপি। মাথা ব্যথা কমেছে? কমেছে? স্যার চলে গেছে না, তখন স্যার পড়াচ্ছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এখানে ব্যথা হচ্ছে। আর এখন যে স্যার চলে গেছে অটোমেটিক মাথা ব্যথা সেরে গেছে, তাই না মাম্মা? না, স্যার থাকাকালীনই মাথা ব্যথা কমে। এর জন্য তো বলছি, স্যার থাকা কালির মাথা ব্যথা করছিল। যাও হাত ধুয়ে বই খাতা গোছাও, যাও। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:20। আমার এই জাস্ট কাজবাজ কমপ্লিট হলো। এ নাও ভাত খেয়েছো, জল নাও, জল নাও, জল নাও, ধরো ধরো ধরো। বাবা হরম করে দেখাচ্ছিস কেন? কুটনি কুটনি বুড়ি। তো মেয়ে এখানে অঙ্ক প্র্যাকটিস করছে, কারণ বাবারি পায়ে কি ব্যথা গো বন্ধুরা। প্রায় 1 মাসের কাছাকাছি জিমে যায় না, অনেক দিন পর জিমে গেছি বলে হাত পা আমার এত ব্যথা, মানে আমি কি বলবো, হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, মানে নিজের পায়ের মধ্যে ব্যালেন্স রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার। পা তাড়াহুড়ো করে মানে ফেলতে পারছি না, প্রচণ্ড ব্যথা। আর আমি এখন যাবো হচ্ছে স্নান করতে। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে দুপুরে, হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেলো, মেয়েও ভাত খেলো, আমিও খেয়ে নিলাম। আমি ভাবছিলাম স্নান টান করেই খাবো। তারপর ভাবলাম যে আমি যদি স্নান টান করে খাই, আমি এখনও পুজো দিইনি, ঠিক আছে? পুজো দিইনি, আজকে অনেকটা দেরি হয়ে গেলো পুজো দিতে। মেয়েকে বললাম পুজো দিয়ে দে, ও স্নান টান করে এসে দেখলো তো মাছের ডিমের বড়া খেয়ে নিল, ও আর দিতে পারলো না। তাই ভাবলাম ঠিক আছে তাহলে স্নান টান করে ভাতটা খাই। মাছের বড়া খেলো? হ্যাঁ, স্যার চলে গেলো, তারপর খেলি না। তুমি তো বললে না স্যার চলে গেলো। তাই ভাবলাম তাহলে ঠিক আছে স্নান টান করে এসে ভাতটা খাবো। কিন্তু আমি যদি ভাত খেয়ে নিই, আমাকে আবার ড্রেস চেঞ্জ করে আবার মাখনকে আনতে যেতে হবে। তাই ভাবলাম ঠিক আছে খেয়েই নিই, খাওয়া দাওয়া করে স্নান টান করবো, করে পুজো দিয়ে একবারে মাখনকে নিয়ে আসবো। দেখো না, তোকে আমি অঙ্ক করতে বলেছি, তুই কিন্তু অসভ্যতামি করছিস। যদি এই বোতলটা ভেঙে যায়, আর কিন্তু বোতল নেই। ঠিক আছে দেখো, দাঁড়া। একটা কথা মাথায় রাখি, পরীক্ষা কিন্তু হাতে গোনা কয়েকদিন, ঠিক আছে? হাতে গোনা কয়েকদিন পরীক্ষা।
তো ওকে বললাম তাহলে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওকে তো ঘরে তালা রেখে যেতে হবে, আর আমি এক হাতে সমস্ত কিছু আনতে পারবো না। তো ওকে বললাম তুই তাহলে অঙ্কটা প্র্যাকটিস কর, কিছু অঙ্ক প্র্যাকটিস কর, আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর তোকে মাখনকে নিয়ে আসি, তারপর তুই হচ্ছে ঘুমাস। তো ওকে বলেছি প্রত্যেক 4টে চ্যাপ্টারের এক্সাম হবে, ঠিক আছে, সরি 4টে, 4টে চ্যাপ্টারের এক্সাম হবে ম্যাথসের। তো আমি বললাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা করে কর, 6টা করে অঙ্ক করো, ঠিক আছে? এই চ্যাপ্টারে শুধু একটাই এক্সারসাইজ আছে, যা আছে যে অঙ্কগুলো তোমার টাফ লাগে সেগুলো বেশি কোনো করে করো। অঙ্কই টাফ না। এদিকে অঙ্ক যখন স্যার এক্সাম নেয় তখন কিছুই পারে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটা, কোনো অঙ্কই টাফ না, সব অঙ্কই সহজ, ও সব পারে। কিন্তু যখন টিউশনের স্যার হচ্ছে এক্সাম নেয় তখন আমার মেয়ে সব ভুল করে আসে, ঘেঁচা বেচা করে আসে। তখন তাহলে অন্য মনস্ক থাকে, পড়াশোনায় মন নেই, তাই না বন্ধুরা বলো? এটা হিসেব, সোজা হিসেব। আমাদের পেন দাও, এটা স্কুলের পেন। স্কুলের পেন থাক না, ওখান থেকে যে পেনগুলো ইউজ হয় না বেশি সেই পেনগুলো নিয়ে কর। তাহলে পেন্সিল দিয়ে কর। হ্যাঁ পেন্সিল দিয়ে কর, ভুল হলে করতে পারবি। ঠিক আছে চলো বন্ধুরা, ওদেরকে জল গরম বসিয়েছি, জল গরমও হয়ে গেছে, আমি এখন স্নানটা করে আসি, ঠিক আছে? চলো, আমি কিন্তু এসে দেখবো মাম্মা প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে? করে নাও তাড়াতাড়ি।